Shiksha Academy, where knowledge meets purpose. Our motto: learning today for a better tomorrow. আমাদের বিষয় হচ্ছে রেকারিং ডেসিমাল অর্থাৎ আসন্ন দশমিক। আমরা রেকারিং ডেসিমাল বা আসন্ন দশমিক কোন সংখ্যাগুলোকে বলবো বা কিভাবে বার করা হয় সেটা দেখে নেব। ধরা যাক ছোট্ট সংখ্যা দেওয়া হলো 2 এর 3। আমরা যদি এটাকে ভাগ করতে যাই তো 0.666 এইভাবে 6 কন্টিনিউ আসতেই থাকবে। তো আমরা এটাকে সেক্ষেত্রে দশমিকের পর 2 ঘর অবধি নিয়ে 0.67 হয় লিখে দিতে পারি, অথবা 0.6 বলে তার মাথায় একটা দশমিক দিয়ে দিলাম। এটাকেই বলা হচ্ছে আসন্ন দশমিক বা রেকারিং ডেসিমাল। আবার যদি আমাদের এইটা দিয়ে দেয় আর এইটা বার করতে হয়, যে রেকারিং ডেসিমাল দেয়া হলো আর সেটাকে ভগ্নাংশে বার করতে বলা হলো, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, 0.6 সমান সমান 6 ওপরে লিখলাম, আর যেহেতু এক দশমিকের পর একটা সংখ্যার ওপরেই আসন্ন দশমিক রয়েছে, তাহলে আমরা নিচে একটা 9 বসাবো। 6 আর 9 কেটে গেল, 3 দুগুণে 6, 3 3-এ 9, তাহলে এসে গেল 2-এর 3। তাহলে আমরা এখানে 2-এর 3কে একবার রেকারিং ডেসিমাল 0.6-তে নিয়ে গেলাম, আবার তার পরের স্টেপে আমরা 0.6 মাথায় রেকারিং ডেসিমাল সেটাকে আবার ভগ্নাংশে ফেরত নিয়ে এলাম। এখানে একটা রেকারিং ডেসিমাল বা আসন্ন দশমিকের যোগ করতে দেওয়া হয়েছে। 2.097 এর মাথায় রয়েছে আসন্ন দশমিক, আর 5.12768 7 থেকে 8-এর 7 আর 8-এর মাথায় রয়েছে আসন্ন দশমিক। তার মানে হচ্ছে 7 থেকে 8 এই সংখ্যাটা বারবার রিপিট করে করে আসছে। যখন কোনো সংখ্যা পরপর 3টে কি 4টে সংখ্যা রিপিট হয়, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র প্রথম সংখ্যাটার মাথায় আর শেষ সংখ্যাটার মাথায় আসন্ন দশমিক দেওয়া হয়। তাহলে এখানে আমরা 2.09797 এইভাবে লিখে গেলাম, আর নিচেও 768 এইভাবে কন্টিনিউ করা হলো। এরপর আমরা যোগ করব। 9 7 16 6 হাতে আছে 1, 7 8 15 1 16 6 হাতে আছে 1, 9 6 15 1 16 6 হাতে আছে 1, 7 7 14 1 15 5, 8 9 17 1 8 8 হাতে আছে 1, 6 7 13 1 14 4, 9 7 16 1 17 7, 7 8 15 1 16 6, 9 6 15 16 6, 7 7 14 15 5, 12 9 21 1 22 7। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 5 6 6 7 4 8। আবার এখানে 5 6 6 আসতে শুরু করেছে। এরপরেও যেহেতু এই যে 9 7 বা 7 8 যে কোনো সংখ্যাই পরপর আসুক, যোগফল সবসময় 6-এর বেশি হবে, তো সেক্ষেত্রে এই 6টা তার সাথে যোগ হয়ে যাওয়ার জন্য এই সংখ্যাটা 7 হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 5 6 6 7 এইভাবে সংখ্যাটা পরপর কন্টিনিউ হচ্ছে। তাহলে আমরা এক্ষেত্রে এটাকে লিখতে পারি 7 2 2 5 6 6 7 4 8। এবার 5-এর মাথা থেকে 8-এর মাথা অবধি থাকবে আবৃত দশমিক বা রেকারিং ডেসিমাল, কেননা 8-এর পর থেকে আবার 5 6 6 করে কন্টিনিউ হচ্ছে। এখানে আমরা আসন্ন দশমিকে বা রেকারিং ডেসিমালের একটা বিয়োগ দেখে নেব। 23.0394, 9 আর 4-এর মাথায় আবৃত দশমিক, তার মানে 9 4 এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। এরপর আসছে তার থেকে বিয়োগ দিতে বলা হয়েছে 9.12645। এখানে আগেই বলা হয়েছে 6 আর 5-এর মাথায় রয়েছে, তার মানে 645 এইভাবে সংখ্যাটা কন্টিনিউ হবে। বিয়োগ করে নেব। 14 থেকে 6 বাদ দিলে 8, 8-এর থেকে 5 গেলে 3, 4-এর থেকে 4 গেলে 0, 9-এর থেকে 6 গেলে 3, 14 থেকে 5 গেলে 9, 8-এর থেকে 4 বাদ দিলে 4, 14 থেকে 6 গেলে 8, 8-এর থেকে 5 বাদ গেলে 3, 4-এর থেকে 4 বাদ গেলে 0, 3, 3-এর থেকে 2 গেলে 1, 10-এর থেকে 1 গেলে 9, এখানে হচ্ছে 13। এখানেও আমরা দেখতে পাচ্ছি 303849, তারপর আবার এখানে 3038 এইভাবে আসতে শুরু করেছে। তাহলে আমরা রেকারিং ডেসিমালের ভাষায় এটাকে লিখতে পারি 13.9130
3849, 3 থেকে 9-এর মাথায় আবৃত দশমিক। এরপর আমরা দেখে নেব আবৃত দশমিকের একটা গুণফল। এখানে দশমিকের পর 2 আছে, তার মাথায় আবৃত দশমিক 1.12, 1 আর 2 এর মাথায় রয়েছে আবৃত দশমিক 0.081, 8 আর 1 এর মাথায় রয়েছে আবৃত দশমিক দেওয়া রয়েছে। তাহলে আমরা প্রথমে উপরে সংখ্যাটা লিখে দেব, দশমিকের পরে যে সংখ্যাটা আছে, আর নিচে যেহেতু একটা সংখ্যার ওপরেই আবৃত দশমিক রয়েছে তাহলে 2-এর তলায় একটাই 9 বসবে, ইন্টু 1.12, পুরো সংখ্যাটাকে আমরা লিখে দিলাম, তার থেকে মাইনাস করব এই একটাকে যার মাথায় কোনো আবৃত দশমিক নেই, ডিভাইডেড বাই দশমিকের পরে দুটো সংখ্যার আছে, দুটো সংখ্যার মাথাতেই আবৃত দশমিক রয়েছে, তাই দুটো 9 দিয়ে ভাগ হবে, ইন্টু 0.081। তাহলে 81, দুটো দশমিকের পর 3টে সংখ্যা রয়েছে কিন্তু দুটো সংখ্যার মাথায় আবৃত দশমিক, তাই দুটো 9 বসলো, আর একটা সংখ্যার মাথায় নেই, একটা 0 বসে গেল। এবার আমরা পরের স্টেপে করব কি, 2-এর 9 ইন্টু 111/99 ইন্টু 81 ডিভাইডেড বাই 990। 9 দিয়ে যদি আমরা 81কে কাটি, 9, 9কে 99 দিয়ে কাটলে 11। আচ্ছা, এখানে হচ্ছে 2 দিয়ে 495, এটাকে 3 দিয়ে কাটলে হবে 37, এটাকে 3 দিয়ে কাটলে হবে 165। গুণ করলে তাহলে আসছে ওপরে 37 ডিভাইডেড বাই 11 ইন্টু 165। 11 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করার প্রসেস আগে বলে দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে 37 ডিভাইডেড বাই 11 দিয়ে আমরা কোনো সংখ্যাকে কী করে গুণ করব, প্রথম সংখ্যাটা বসিয়ে দেব, লাস্ট সংখ্যাটা বসিয়ে দেব, তারপর এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা যোগ হবে, 6 আর 5 যোগ করলে 11, হাতে থাকছে 1, তারপরে নেক্সট 6 আর 1 যোগ হবে, 6 একে যোগ করলে 7, আর আগের 1 ছিল, তাহলে হয়ে গেল 18। তাহলে উত্তর হচ্ছে 37/1815। আর যদি এটাকে দশমিকে বার করতে হয় তাহলে ভাগটা করতে হবে। এখানে দেওয়া রয়েছে 0.732, 3 আর 2 এর মাথায় রয়েছে রেকারিং ডেসিমাল, আর এটাকে ভাগ করতে হবে ডিভাইডেড বাই 0.027, 2 আর 7 এ রয়েছে রেকারিং ডেসিমাল। তাহলে আমরা এটাকে লিখতে পারি 732 - 7, অর্থাৎ দশমিকের পরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লেখা হলো, আর তার থেকে যে সংখ্যাটার মাথায় আবৃত দশমিক নেই সেটাকে মাইনাস করতে হবে। তারপরে আমরা দেখে নেব দশমিকের পরে কটা সংখ্যার মাথায় আবৃত দশমিক আছে, দুটো, তাই দুটো 9 বসানো হলো, একটার মাথায় আবৃত দশমিক নেই তার জন্য একটা 0 বসবে, ডিভাইডেড বাই 27 ডিভাইডেড বাই, এখানেও দুটো সংখ্যার মাথাতে আছে তাই দুটো 9, একটা সংখ্যার মাথায় নেই, তাহলে এখানে আমরা পাচ্ছি 725 ডিভাইডেড বাই 990, ডিভাইডেড বাই 27/990। নেক্সট স্টেপে আমরা করতে পারি 725 990 ইন্টু, ভাগটাকে ইন্টুতে চেঞ্জ করে দিলাম, তাহলে সংখ্যাটা এটা উপরে চলে যাবে, নিচে 27 চলে আসবে, তাহলে উত্তর হচ্ছে 725/27। এটাই হচ্ছে ভগ্নাংশে আমাদের উত্তর। আর যদি এটাকে ভাগ করা হয় তাহলে দশমিক উত্তরটা পাওয়া যাবে। সেক্ষেত্রে কত হবে, তাহলে আমাদের কাছে এসেছে 725/27, ভাগটা আমরা দেখে নেব। 27 দুগুণে 54, বিয়োগ করলে হয় 8 1 18, তাহলে 8 তো যাবে না, সেই জন্য আমরা 5টা নামিয়ে নেব। 6 দিয়ে যদি ভাগ করি, 6 7 42 2, 6 দুগুণে 12 4 16, তাহলে 162, বিয়োগ করলে 23। 27কে 23 দিয়ে ভাগ করা যায় না, তাই দশমিক দিয়ে আমরা একটা 0 নিয়ে আসবো। তারপর 8 দিয়ে যদি গুণ করা হয়, 7 8 56 6, 8 দুগুণে 16 5 21, বিয়োগ করলে হয় 14। দশমিকের জন্য একটা 0 আমরা নামিয়ে নেব।
তাহলে 5 সাতাশ 135 5। তাহলে এখানে আর এরপর করার দরকার নেই, উত্তর হয়ে যাবে 26 দশমিক, যেহেতু 8-এর পরে বড় সংখ্যা আছে এটাকে আমরা 26.9 লিখতে পারি।